পাকিস্তানে গিয়ে হোয়াইট ওয়াশে সিরিজ জেতার একমাত্র কৃতিত্বটা এতদিন ছিল ইংল্যান্ডের। অস্ট্রেলিয়া, ভারতের মতো দলগুলো অর্ধশত বছরেও যা করে দেখাতে পারেনি সেটাই করে দেখাবে বাংলাদেশ। কে কবে ভাবতে পেরেছিল? ভাবনার অতীত কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে ইতিহাসের নাম উঠে গেল নাজমুল হোসেন শান্তর দলের। আগের দিন রাতেও বলা হচ্ছিল প্রকৃতি বাগড়া না দিলে পাকিস্তানকে বাংলাদেশের কাছে হারার থেকে বাঁচাতে পারবে না কেউ। সারারাত বৃষ্টি ঝরিয়ে সকাল সকাল উকি দিল সূর্য। প্রকৃতিও সাড়া দিল বাংলাদেশের হয়ে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 10 উইকেটের জয়ের পর দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে 2-0 টেস্ট সিরিজ জিতে নিল বাংলাদেশ। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের পর বিদেশের মাটিতে টাইগারদের দ্বিতীয় হোয়াইট ওয়াশ এটি। তবে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পাকিস্তানকে ধবলদোলাই করার মাহাত্ম্যটা যে বেশি তাতে একমত হবেন হয়তো প্রায় সবাই। 2009 সালে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে বাংলাদেশের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রথম সারির ক্রিকেটাররা। সাকিব, মুশফিকরা খেলেছিলেন দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের হয়ে। আজ রাওয়ালপিন্ডিতে যেই পাকিস্তান হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশের কাছে, সেটাই সম্ভাব্য সেরা দল। আর সেরা দলটা নাকানি চুবানি খেল নতুন এক বাংলাদেশের কাছে। এজন্য আসলেই নতুন বাংলাদেশ। সরকার পরিবর্তনের পর পাল্টে গেছে বোর্ডও। আগের বোর্ডের মতো কথায় কথায় দল নিয়ে খোঁচাখুচি নেই। বাসার গ্যারেজে অধিনায়ক পরিবর্তনের চাপ নেই। অতিমাত্রার বাহাদুরিও দেখাচ্ছে না কেউ। নির্বাচকরা কাজ করতে পেরেছেন নিজের মতো করে। বিশেষ কিছু পরিবর্তন এসেছে এই দলে, তবে সবচেয়ে বড় পরিবর্তন চোখে লেগেছে খেলোয়াড়দের মানসিকতায় আর পেসারদের নিজেদের খুঁজে পাওয়া। দ্বিতীয় টেস্টের ভিত্তিটা এক অর্থে পেসারদের গড়ে দেয়। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসকে ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশের 3 পেসার, আর সেই ভিত্তির উপর দাঁড়িয়ে ঐতিহাসিক জয়টা এনে দিলেন ব্যাটাররা। উইকেট পড়লেও কখনোই মনে হয়নি পথ হারাবে বাংলাদেশ। বোলাররা জয়ের ভিত গড়ে দিয়েছেন, আর তার উপর দাঁড়িয়ে ঐতিহাসিক সিরিজ জেতালেন ব্যাটাররা।